নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারে ডিএসসি পেপার 1 এর সিলেবাস ডিসকাশন এবং বুক রেফারেন্স। ঠিক আছে, অর্থাৎ ফিফথ সেমিস্টারে যারা ইতিহাস পড়ছো, ইতিহাস অনার্স নিয়েছো এবং তাদের ডিএসসি পেপার, এটা প্রথম ফিফথ সেমিস্টারে বলে রাখি প্রসঙ্গত যে ফিফথ সেমিস্টার থেকে ডিএসসি পেপার নেওয়া হয়। এই ফিফথ সেমিস্টারে অনার্সের দুটো পেপার থাকে, তোমাদের সিলেবাস আমি আলোচনা করেছিলাম। অনার্সের দুটো পেপার থাকে সিসি পেপার হিসেবে, আর ডিএসসি পেপার দুটো নিতে হয়। ডিএসসি ফুল ফর্ম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এই এই যে ডিএসসি পেপারটা তোমাদের ওয়ান হিসেবে, যেহেতু তোমরা প্রথমেই ডিএসসি পেপার পড়ছো তাই এখানে ওয়ান হিসেবে ধরানো হচ্ছে, তোমাদের ধরা হচ্ছে। এই ডিএসসি পেপারে তোমাদের পেপার ওয়ানে যেটা সিলেবাস, হিস্ট্রি অফ বেঙ্গল অর্থাৎ বাংলার ইতিহাস, সময়কাল 1757। 1757 সালের গুরুত্ব কি? 1757 সালে হচ্ছে পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের সময় থেকে 1905 এর গুরুত্ব কি? বঙ্গভঙ্গ আন্দোলন, তাই তো? এই বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হলো এই যে 1905, অর্থাৎ এই সময়কাল পর্যন্ত তোমাদের বাংলার ইতিহাস, তাই বলছে হিস্ট্রি অফ বেঙ্গল। এর সিলেবাসটা আমি প্রথম তোমাদের আলোচনা করব। তোমরা জানো, তোমরা আগে সিসি পেপার 12, সিসি পেপার 11, সিসি পেপার 12 তোমরা নিশ্চয়ই দেখেছো সিলেবাস এবং কি কি বই আমি রেফারেন্স তোমাদের সাজেস্ট করেছি। আর যারা দেখোনি তারা অবশ্যই সিসি তোমরা সার্চ করে দেখে নেবে, ঠিক আছে, আমাদের চ্যানেলে। যাই হোক, সিলেবাস ডিসকাশন এবং বুক রেফারেন্স নিয়ে আলোচনা করছি। খুব নতুন বিষয় এটা, তোমরা হয়তো এইটা, এই যে ডিএসসি পেপারটা, এই পেপারে অনেক জানা আছে, অনেক অজানা আছে, কিন্তু তার মধ্যেই কিন্তু এটা একটা নতুনত্ব আছে এই পেপারটার মধ্যে, কারণ নামটা হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাস। দেখো, এখানে সিলেবাসটা আমি আলোচনা আগে করছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে সিলেবাসটা, তারপর আমি কিছু বই নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? দেখো, তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনের দিকে তাকাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ডিএসসি A1 সেমিস্টার 5 হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1905 পর্যন্ত দেয়া আছে, নিশ্চয়ই পেপার 1 হিসেবে। এই পেপারটায় যারা যারা নিয়েছো বা আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখো, ইউনিট 1 এ তোমাদের সিলেবাস পলিটিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল আন্ডার দ্য নবাবস, রাইজ অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন বেঙ্গল ফ্রম ব্যাটল অফ পলাশি টু বক্সার। অর্থাৎ তোমাদের এখানে মেইনলি আলোচনা করতে হবে যে বাংলার ইতিহাসে নবাবের অধীনে কিভাবে রাজনৈতিক ইতিহাসের যে বিবর্তন ঘটলো, সেখানে কিভাবে ব্রিটিশরা তারা বাংলায় ক্ষমতা এলেন এবং সেটা কিভাবে না ব্যাটল অফ পলাশি অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে কিভাবে রাইজ অফ ব্রিটিশ পাওয়ার ইন বেঙ্গল অর্থাৎ বাংলায় ব্রিটিশ ক্ষমতা এলেন, ব্রিটিশদের উত্থান ঘটলো, সেই বিষয়টা আমাদের ইউনিট 1 এ পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ পর্যন্ত তোমাদের পড়তে হচ্ছে। ইউনিট 2 অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি। এই অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রিতে তোমাদের পড়তে হচ্ছে 1765 থেকে 1833 পর্যন্ত। অর্থাৎ 1765 সালে গুরুত্ব কি? দেওয়ানি লাভ, এই দেওয়ানি এবং দ্বৈত শাসন ব্যবস্থা। আর 1833 সালে গুরুত্ব হচ্ছে চার্টার অ্যাক্ট, 1833 এর যে চার্টার অ্যাক্ট, এই পর্যন্ত তোমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রিটা পড়তে হবে। ইউনিট 3 তে কলোনিয়াল ইকোনমি অর্থাৎ ঔপনিবেশিক যে অর্থনীতি ব্রিটিশদের সময়কালে, সেখানে এগ্রিকালচার পড়তে হবে অর্থাৎ কৃষি, ট্রেড পড়তে হবে অ্যান্ড ইন্ডাস্ট্রি পড়তে হবে অর্থাৎ ব্যবসা বাণিজ্য পড়তে হচ্ছে, বাণিজ্য এবং শিল্প। তারপরে ইউনিট 4 এ দেখো রয়েছে কালচারাল চেঞ্জ অ্যান্ড সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মস মুভমেন্ট। দারুণ চ্যাপ্টার এটা, তোমরা জানো যে সংস্কৃতির দিক থেকে আমরা কি ধরনের সেই সময়কালে পরিবর্তন ঘটছে, সেই সময়কালে সামাজিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলনগুলো কি, সেই সময়কালে রাজনৈতিক সংস্কারমূলক আন্দোলনগুলো কি, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। অর্থাৎ সমাজ এবং ধর্মীয় সংস্কার বলতে সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আসবে, সেখানে রাজা রামমোহন রায়ের নাম আসবে, সেখানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নাম আসবে। এগুলো সব বাংলার পরিপ্রেক্ষিতে তোমাদের আলোচনা করতে হবে। নেক্সট খ্রিস্টান মিশনারিজ। এই খ্রিস্টান মিশনারিজ মধ্যে
তোমার যে দ্য অ্যাডভেন্ট অফ প্রিন্টিং অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস, এডুকেশন, ইন্ডিজিনিয়াস অ্যান্ড ওয়েস্টার্ন হিন্দু অ্যান্ড মুসলিম রিলিজিয়াস রিভাইভালিস্ট মুভমেন্টস। অর্থাৎ তোমাদের এই খ্রিস্টান মিশনারি গুলো পড়তে হচ্ছে, যে সেই সময়কালে খ্রিস্টান মিশনারির জন্ম, বিশেষ করে রামরাম বসু, উইলিয়াম ক্যারি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সেই সময়কালেও দুটো শিক্ষা, একটা ইন্ডিজেনিয়াস শিক্ষা, একটা হচ্ছে দেশীয় শিক্ষা, একটা হচ্ছে ওয়েস্টার্ন শিক্ষা, পাশ্চাত্য শিক্ষার জন্ম হচ্ছে, এই বিষয়টা পড়তে হবে। এখানে পড়তে হবে হিন্দু ও মুসলমানের ধর্মীয় যে মানে পুনরুজ্জীবনবাদী যে আন্দোলন, সেই জায়গাটা আমাদের পড়তে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দারুণ সিলেবাস এটা। ইউনিট 5 এ রয়েছে সোশ্যাল রিফর্মস এন্ড দা ওমেন্স কোশ্চেন, অর্থাৎ সামাজিক সংস্কারগুলো পড়তে হবে, এবং সেখানে পড়তে হবে ওয়েস্টার্ন কোশ্চেন, অর্থাৎ ওমেন্স কোশ্চেন, অর্থাৎ সেখানে সমাজ সংস্কারের ক্ষেত্রে নারীদের কতটা অবদান রয়েছে, নারীদের কতটা ভূমিকা রয়েছে, এই বিষয়টা আমাদের আলোচনা করতে হবে। ইউনিট 6 এ প্রোটেস্ট মুভমেন্ট and insurgencies against the Raj, the Fakir and the তোমাদের সন্ন্যাস রিভলটস পড়তে হবে, ইন্ডিগো রিভলটস পড়তে হবে, পাবনা পড়তে হবে, এই বিষয়গুলো পড়তে হবে। অর্থাৎ তোমাদের এখানে কতগুলো ওই ব্রিটিশদের বিরুদ্ধে প্রোটেস্ট হিসেবে, ব্রিটিশদের প্রতিরোধ হিসেবে কতগুলো আন্দোলন পড়তে হবে, উপজাতি এবং আন্দোলন, যে আন্দোলনগুলোর মধ্যে আমাদের ফকির আন্দোলন, যেগুলো অন্যতম, এগুলো অন্যতম ধর্মীয় আন্দোলন অনেক সময় ছিল, কিছু কিছু আন্দোলন ছিল উপজাতিমূলক আন্দোলন এবং কৃষি আন্দোলন হিসেবে পরিগণিত হয়েছিল। এই আন্দোলনগুলো পড়তে হবে, অর্থাৎ ফকির আন্দোলন বলো, ফকির বিদ্রোহ বলো, বা তোমার সন্ন্যাসী বিদ্রোহ বলো, বা তোমার নীল বিদ্রোহ বলো, পাবনা বিদ্রোহ বলো, এইসব বিদ্রোহগুলো তোমাকে এখানে পড়তে হবে। ইউনিট 7 এ যেটা পড়তে হবে, পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গল অর্থাৎ বাংলার পার্টিশন, বাংলাকে কিভাবে বিভক্ত করা হলো, অর্থাৎ বঙ্গভঙ্গ আন্দোলন। এই বঙ্গভঙ্গ আন্দোলন 1905 খ্রিস্টাব্দে তোমাদের এখানে পড়তে হবে। এটা কার নেতৃত্বে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের নেতৃত্বে। লর্ড কার্জন সম্পর্কে পড়তে হবে, এবং দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লুপ্রিন্ট, ঠিক আছে। এবং সেই সময়কালে বঙ্গভঙ্গকে একটা পরিকল্পনা করা হয়েছিল, ঠিক আছে, ব্লুপ্রিন্ট প্রতিলিপি। অর্থাৎ সেই সময়কালে লর্ড কার্জন তিনি প্রশাসনিক দিক থেকে বিভক্ত করার চেষ্টা করেছিলেন, কিভাবে বাংলাকে 1905 খ্রিস্টাব্দে, এই জায়গাটা তোমাদের পড়তে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা অ্যানালিসিসটা বুঝতে পারলে। এটা হচ্ছে সিলেবাস, তোমরা বারবার শুনবে আমার স্পিচটা, অবশ্যই তাহলে তোমাদের ডিএসসি পেপারে এই সিলেবাসটা তোমাদের জানার পক্ষে অনেকটাই সুবিধা হবে। এরপর আমরা বই নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা সিলেবাসটা সম্পর্কে জানতে পারলে, কি সিলেবাসটা রয়েছে আমি বোঝাবার চেষ্টা করলাম। এরপর তোমাদের বই নিয়ে আমি আলোচনা করি, মানে বুকস, কি কি বুকস কিনবে সেই সম্পর্কে। দেখো, তোমরা এই ভারত ইতিহাসে দারুণ সিলেবাস, বিশ্বাস করো খুব সুন্দর পড়ানো হবে এবং তোমাদের পড়তেও ভালো লাগবে। এখানে সিলেবাসের মধ্যে যে বইগুলো রয়েছে, দুটো বই রয়েছে। একটা হচ্ছে, অনেক বই আছে, প্রচুর বই আছে, সুবোধ কুমার মুখোপাধ্যায়ের দুটো বই রয়েছে, মুঘল সাম্রাজ্য থেকে ব্রিটিশ রাজ। এখানে সিলেবাসটা হচ্ছে 1757 থেকে 1905। দুটো বইয়ের মধ্যে একটাতে আছে 1556 থেকে 1818, এর মধ্যে আছে, ঠিক আছে। আর একটা বই রয়েছে 1858 থেকে 1947। এই দুটো বই, আধুনিক ভারতীয় রূপরেখা, রাজদিকে স্বরাজ, সমর কুমার মল্লিক। এই দুটো বই অ্যাডজাস্ট করে যদি পড়া যায়, তাহলে কিন্তু অনেকটা তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে দুটো বইয়ের নাম বললাম, তোমরা ওখানে যেখানে কিনবে আর কি, বইয়ের দোকানে গিয়ে খবর নেবে যে এই আধুনিক বিশেষ করে ভারতে কি বই রয়েছে। সমর কুমার মল্লিক একটা বই, অনেক বই আছে, খুব ইম্পর্টেন্ট বই। সুবোধ কুমার মুখোপাধ্যায় খুব ভালো বই রয়েছে। এই সুবোধ কুমার মুখোপাধ্যায়ের পার্টটা, দেখো এই বইটা রয়েছে, সুবোধ কুমার মুখোপাধ্যায় দেখিয়ে দিই। এই বইটা আরেকটা পার্ট আছে, ব্রিটিশ রাজ থেকে পূর্ণ স্বরাজ, এটা হচ্ছে 1818 পর্যন্ত আছে। এর পরের বইটা 1818 থেকে 1934 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম, সমর কুমার মল্লিকের বইটা দুটো পার্ট কিনলে তোমাদের কাজে লেগে যাবে। আরেকটা রয়েছে সুবোধ কুমার মুখোপাধ্যায় দেখতে পাচ্ছ। আরেকটা বই রয়েছে সমর কুমার মল্লিক, এই বইটা কিনলে অনেকটা কাজে লেগে যাবে, ঠিক আছে। এই বইটাও কিন্তু কিনতে পারো।
এছাড়া তোমাদের বাংলা ভার্সন বইগুলোর মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট বই যেগুলো রয়েছে, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের স্বাধীনতা সংগ্রাম বিপান চন্দ্র, বইটা দেখতে পাচ্ছ, মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি, অনেকে লেখা। এই বইটা তোমরা কিনতে পারো। কে এন পানিক্কর, সুচেতা মহাজন, ভারতের স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে। বিপান চন্দ্র আরেকটা বই আছে ভারতের ইতিহাস, ঠিক আছে, হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের ইতিহাস, বিপান চন্দ্রের ওই বইটাও তোমরা কিনতে পারো। ঠিক আছে, যথেষ্ট ভালো ওটা বই। আরেকটা বই রয়েছে পলাশি, ফ্রম পলাশি টু পার্টিশন, এটা ইংলিশ ভার্সনের বই আছে, বাংলা আছে। যারা ইংলিশ পড়তে পারবে, ইংলিশটা ভালো লাগবে পড়তে তাদের, তারা কিন্তু ইংলিশ কিনবে। আর যারা বাংলায় পড়তে ভালো লাগবে তারা বাংলায় কিনতে পারো। শেখর বন্দ্যোপাধ্যায় পলাশি থেকে পার্টিশন, এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো, তোমরা কিনতে পারো। ঠিক আছে, এই বইগুলো তোমরা অবশ্যই কিনতে পারো, তোমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে। আর বিপান আরেকটা বই আছে, এই বিপান চন্দ্র ইংলিশ ভার্সনের বই রয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের যে বাংলা ভার্সনটা রয়েছে ওটা ইংলিশ ভার্সন আছে, ওটাও তোমরা কিনতে পারো, হয় বাংলা কিনবে না ইংলিশ কিনবে। আবার শেখর বন্দ্যোপাধ্যায় পলাশি থেকে পার্টিশন, ইংলিশ আছে বাংলা আছে, যে যেটা মনে করবে সহজ সেটা তোমরা কিনবে। আর তোমার যেটা হচ্ছে যে কি যেন আরেকটা বই রয়েছে মডার্ন ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া সুমিত সরকার একটা বই রয়েছে, মডার্ন ইন্ডিয়া লিখে রাখতে পারো, সুমিত সরকার একটা বই রয়েছে, ওটাও বাংলা ভার্সনে বই আছে, ইংলিশ ভার্সনে আছে, যেটা তোমরা চাইবে সেটাই কিনবে। ঠিক আছে, মডার্ন ইন্ডিয়াতে এই ধরনের সুবিধাগুলো রয়েছে, মানে যে বইগুলো বাংলায় আছে সেগুলো আবার ইংরেজিতেও আছে। ইংরেজি কিনবে তারা বাংলায় কেনার দরকার নেই, যিনি বাংলা কিনবে তো ইংরেজি কেনার দরকার নেই। ঠিক আছে, সেহেতু ইংরেজি এবং বাংলা বই দুটো মিলেমিশে তোমাদের বলার চেষ্টা করলাম। পলাশি থেকে পার্টিশন বললাম, শেখর বন্দ্যোপাধ্যায়, বিপান চন্দ্রের বই বললাম, আর সুমিত সরকার বললাম, সুবোধ কুমার মুখোপাধ্যায় বললাম, সমর কুমার মল্লিক, খুব ভালো এই বইগুলো। তোমরা স্যারদিনে জিজ্ঞাসা, তোমরা মানে তাদেরকে ওনাদেরকে জিজ্ঞেস করবেন, তাহলে ওনারা বলবেন এই বইগুলো যথেষ্ট ভালো। তো এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই কিনে তোমরা পড়তে শুরু করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, এটা আমি আশা রাখি। আর এই পর্যন্ত আজকে ভিডিওটা, তোমাদের বুক রেফারেন্স সম্পর্কে আমি আলোচনা করলাম খোলাখুলি, আর আমি তোমাদের ডিটেইল সিলেবাসটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম। আর লাস্ট একটা কথা বলবো, যেটা আমি প্রত্যেক দিনই বলি, প্রতিটি ভিডিওতে বলি, অবশ্যই আমার এই প্রয়াসটা তোমাদের প্রতি যদি ভালো লাগে, অবশ্যই তোমরা আরো ভালো ভালো ভিডিও পেতে, আরো প্রশ্ন উত্তর পেতে, আরো সাজেশন পেতে, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।